দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কালবেলার আজকের লিড নিউজে। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম ১০০ খেলাপির পেটে লাখ কোটি টাকা। প্রতিবেদন করেছেন এজেড ভুঁইয়া আনাস। দেশের ব্যাংক খাতে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জের নাম খেলাপি ঋণ। কোনোভাবেই এর লাগাম টানা যাচ্ছে না। সর্বশেষ চলতি বছরের মার্চ শেষে দেশের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪,২০,৩৩৫ কোটি টাকা। এর মধ্যে শীর্ষ ১০০ প্রতিষ্ঠানের কাছে খেলাপি ১,০৮,১৩২ কোটি টাকা। তাদের কাছে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১,৬৪,৫৭৯ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের বিশ্লেষণে দেখা গেছে শীর্ষ ১০০ খেলাপির তালিকায় রয়েছেন এমন কিছু ব্যবসায়ী শিল্প প্রতিষ্ঠান যারা বছরের পর বছর ঋণ নিচ্ছেন কিন্তু পরিশোধ করছেন না। এসব প্রতিষ্ঠান শুধু ঋণ খেলাপি নয়, অনেক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকায় আইনেরও বাইরে থেকে গেছে। ফলে ব্যাংকগুলোর নগদ সংকট বাড়ছে, বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে এবং চাপে পড়ছেন সাধারণ আমানতকারীরা। বাংলাদেশ ব্যাংকের শীর্ষ ১০০ প্রতিষ্ঠানের তথ্য পর্যালোচনায় দেখা যায় শীর্ষ ১০ থাকা গ্রুপগুলোর ৫৮টির প্রতিষ্ঠান এই তালিকায় স্থান করে নিয়েছে। এই ৫৮ প্রতিষ্ঠানের কাছে আটকা পড়েছে ১,১৮,১০০ কোটি টাকা। এসব প্রতিষ্ঠানের মোট খেলাপি ঋণ ৭২,৩৯৯ কোটি টাকা। তথ্য বিশ্লেষণে দেখা যায় তালিকার শীর্ষে রয়েছে চট্টগ্রাম ভিত্তিক বিতর্কিত শিল্প গ্রুপ এস আলম। গ্রুপটির ১০টি প্রতিষ্ঠান শীর্ষ খেলাপির তালিকায় জায়গা করে নিয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড, এস আলম কোল্ড রোল স্টিল লিমিটেড, এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড, এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেড, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি লিমিটেড, সোনালী ট্রেডার্স গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন লিমিটেড, এজে ট্রেড ইন্টারন্যাশনাল, ইনফিনিটি শেয়ার স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আইডিয়াল ফ্লাওয়ার মিলস লিমিটেড। এসব প্রতিষ্ঠানের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬১,৬৫৩ কোটি টাকা। এসব ঋণের মধ্যে খেলাপি ২৪,১৪৩ কোটি টাকা। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে আরেক প্রভাবশালী ও বিতর্কিত শিল্প গ্রুপ বেক্সিমকো। সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের এই গ্রুপের ২৪টি প্রতিষ্ঠান শীর্ষ খেলাপির তালিকায় জায়গা পেয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড, বেক্সিমকো এলপিজি ইউনিট 1 লিমিটেড, বেক্সিমকো কমিউনিকেশন লিমিটেড, বেক্সিমকো ফ্যাশনস লিমিটেড, অ্যাশেস ফ্যাশন লিমিটেড, ইয়েলো অ্যাপারেলস, শাইন পুকুর গার্মেন্টস, অ্যাপোলো অ্যাপারেলস, অটাম লুপ অ্যাপারেলস, বেক্সটেক্স গার্মেন্টস, কসমোপলিটন অ্যাপারেলস, কোজি অ্যাপারেলস, ইন্টারন্যাশনাল নিটওয়ার অ্যান্ড অ্যাপারেলস, কাজপুর অ্যাপারেলস, মিড ওয়েস্ট গার্মেন্টস, পিয়ারলেস গার্মেন্টস, পিঙ্ক মেকার গার্মেন্টস, প্ল্যাটিনাম গার্মেন্টস, স্কাইনেট অ্যাপারেলস, স্প্রিং ফুল অ্যাপারেলস, আরবান ফ্যাশনস, উইন্টার স্প্রিন্ট গার্মেন্টস, বে সিটি অ্যাপারেলস, হোয়াইট বে অ্যাপারেলস। এসব প্রতিষ্ঠানের মোট ঋণের পরিমাণ ২৬,৬৩৯ কোটি টাকা। এসব ঋণের ২৩,৭০৭ কোটি টাকায় এখন খেলাপি। শীর্ষ খেলাপি গ্রুপের তালিকায় আছে দেশের পুরনো একটি আবাসন কোম্পানি। এই গ্রুপটি 4টি কোম্পানি দেশের অন্তত 9টি ব্যাংক থেকে ১১,১৬২ কোটি টাকা ঋণ নিয়েছে, যে ঋণের ৬,৩৫৪ কোটি টাকায় এখন খেলাপি। চতুর্থ অবস্থানে থাকা ক্রিসেন্ট গ্রুপের 5টি প্রতিষ্ঠান শীর্ষ ১০০ খেলাপির তালিকায় নাম লিখিয়েছেন। প্রতিষ্ঠানগুলো হচ্ছে ক্রিসেন্ট ফ্যাশন অ্যান্ড ডিজাইন, ক্রিসেন্ট লেদার প্রোডাক্ট, রূপালী কম্পোজিট লেদার ওয়্যার, লেক্সোকো লিমিটেড অ্যান্ড রিমিক্স ফুটওয়্যার লিমিটেড। এই প্রতিষ্ঠানগুলোর মোট ঋণের পরিমাণ ৪,৮৮৬ কোটি টাকা, যার পুরোটাই এখন খেলাপি। অ্যাননটেক্স গ্রুপেরও 5টি প্রতিষ্ঠান শীর্ষ খেলাপির তালিকায় স্থান পেয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে সুপ্রভ কম্পোজিট নিট, সুপ্রভ স্পিনিং, সুপ্রভ রোটর স্পিনিং, সিমরান কম্পোজিট অ্যান্ড জ্যাকার্ড নিট টেক্সট লিমিটেড। এসব প্রতিষ্ঠানের মোট ঋণের পরিমাণ ৪,৩৩৯ কোটি টাকা, যার পুরোটাই খেলাপি। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে তালিকায় রয়েছে বড় বড় শিল্পগোষ্ঠী, আবাসন কোম্পানি, টেক্সটাইল ও স্টিল শিল্পের অনেক পুরনো নাম। অনেক প্রতিষ্ঠান আগে একাধিকবার ঋণ পুনর্তফসিল করে ঋণ গ্রহীতার মর্যাদা বজায় রাখলেও শেষ পর্যন্ত খেলাপির তালিকা থেকে বাদ পড়তে পারেনি। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, এটা ফাইনাল তালিকা নয়, এখানে ৫৫০ কোটি টাকার উপরে ঋণ খেলাপিদের নাম এসেছে। শুধু তাই নয়, যারা এই তালিকায় যুক্ত হয়েছেন তাদের আরও ঋণ রয়েছে, যেগুলো এখনো খেলাপি হয়নি, সেগুলোও আস্তে আস্তে যুক্ত হবে।
এই শীর্ষ খেলাপিদের কেউ কেউ 1 লাখ কোটি টাকার বেশি ঋণ নিয়েছেন, অথচ এখনও তারা রাজকীয় জীবনযাপন করছেন, বড় বড় ব্যবসায়িক উদ্যোগ নিচ্ছেন, এমনকি বিদেশ ভ্রমণও করছেন নিয়মিত। শুধু ব্যাংকের ঋণ পরিশোধ করছেন না, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তালিকায় দেখা গেছে আগের পরিচিত কিছু বড় ঋণ খেলাপির পাশাপাশি বেশ কয়েকটি নতুন ব্যবসা প্রতিষ্ঠানও এবার তালিকায় স্থান করে নিয়েছে। অনেক প্রতিষ্ঠান আগে নিয়মিত ঋণ পরিশোধ করলেও সাম্প্রতিক অর্থনৈতিক চাপে বা ব্যবস্থাপনার দুর্বলতার কারণে তারা খেলাপিতে পরিণত হয়েছে। অন্যদিকে কিছু নতুন নাম উঠে এসেছে যাদের ব্যবসায়িক ভিত্তি দুর্বল, কিন্তু রাজনৈতিক প্রভাব কিংবা বিশেষ সুবিধা নিয়ে তারা বিশাল অঙ্কের ঋণ সংগ্রহ করছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে শীর্ষ 100 খেলাপির তালিকায় কেয়া গ্রুপের প্রতিষ্ঠান কেয়া কসমেটিক্স লিমিটেডও জায়গা করে নিয়েছে। প্রতিষ্ঠানটির 2168 কোটি টাকা ঋণের মধ্যে 2139 কোটি টাকায় এখন খেলাপি। তালিকায় আছে এফএমসি গ্রুপের দুটি প্রতিষ্ঠানগুলো হচ্ছে এফএমসি ডকইয়ার্ড ও ব্রডওয়ে রিয়েল এস্টেট লিমিটেড। এই দুই প্রতিষ্ঠানের 1933 কোটি টাকা ঋণের পুরোটাই খেলাপি। তালিকায় আছে রতনপুর গ্রুপেরও দুটি প্রতিষ্ঠানগুলো হচ্ছে রানকা ডেনিম টেক্সটাইল মিলস ও রানকা সোহেল কম্পোজিট টেক্সটাইল মিলস। এই দুটি প্রতিষ্ঠানেরও 1725 কোটি টাকার পুরোটাই খেলাপি হয়ে পড়েছে। তালিকায় থাকা হাবিব হোটেল ইন্টারন্যাশনালের 1638 কোটি টাকা এখন খেলাপি। এছাড়া তালিকায় 10ম অবস্থানে থাকা সাদমুসা গ্রুপের দুটি প্রতিষ্ঠানের মোট ঋণের পরিমাণ 1900 কোটি টাকা। এসব ঋণের 1878 কোটি টাকা এখন খেলাপি। বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায় শীর্ষ খেলাপির তালিকায় জায়গা পাওয়া ডেল্টা গ্রুপের দুটি প্রতিষ্ঠান, দ্য ডেল্টা কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ এবং দ্য ডেল্টা স্পিনিং মিলসের 1384 কোটি টাকার মধ্যে 1383 কোটি টাকাই খেলাপি। আব্দুল মোনেম লিমিটেডের 2378 কোটি টাকার মধ্যে 698 কোটি, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের 2250 কোটি টাকার মধ্যে 671 কোটি, মাইশা প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড 695 কোটি টাকার মধ্যে 663 কোটি এবং আরামিড গ্রুপের প্রতিষ্ঠান আরামিড সিমেন্টের 1061 কোটি টাকার মধ্যে 884 কোটি টাকা খেলাপি। এছাড়া অ্যাপোলো গ্রুপের অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের 1023 কোটি, নোমান গ্রুপের বিআর স্পিনিং মিলসের 790 কোটি, আসিয়ান গ্রুপের আসিয়ান এডুকেশন লিমিটেডের 646 কোটি, অটোবি গ্রুপের প্রতিষ্ঠান কোয়ান্টাম পাওয়ার সিস্টেমসের 617 কোটি পুরোটাই এখন খেলাপি। শীর্ষ খেলাপির তালিকায় আরও যারা, একটি প্রভাবশালী হাউজিং স্টেট লিমিটেডের মোট 4111 কোটি টাকার ঋণের মধ্যে 1660 কোটি টাকা খেলাপি। ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের মোট ঋণ 2918 কোটি টাকা, এর মধ্যে 1820 কোটি টাকা খেলাপি। পাওয়ার প্যাক মতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লিমিটেডের 1737 কোটি টাকা ঋণের মধ্যে 1000 কোটি টাকা খেলাপি। মেহরিন এন্টারপ্রাইজ লিমিটেডের 1499 কোটি টাকা পুরো ঋণই খেলাপি। গ্যালাক্সি সোয়েটার অ্যান্ড ইয়ার্ন ডাইং লিমিটেডের 1180 কোটি, সাইফ পোর্ট হোল্ডিংস লিমিটেডের 1176 কোটি, ইন্টারন্যাশনাল নিটিং অ্যান্ড অ্যাপারেলস লিমিটেডের 1143 কোটি, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের 1023 কোটি এবং মোহাম্মদ ইলিয়াস ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের 9048 কোটি টাকার সম্পূর্ণ ঋণী খেলাপি। তালিকায় আরও রয়েছে জাকিয়া কটন টেক্স লিমিটেড, নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও রূপালী কম্পোজিট লেদার ওয়ার্ল্ড লিমিটেড, যাদের যথাক্রমে 945, 940 ও 876 কোটি টাকার পুরো ঋণী খেলাপি। স্ক্রপ অ্যাপারেলস লিমিটেডের 1014 কোটি টাকার মধ্যে 921 কোটি টাকা খেলাপি। ব্লুম সাকসেস ইন্টারন্যাশনাল লিমিটেডের পুরো 904 কোটি টাকা এবং একটি বিল্ডার্স প্রাইভেট লিমিটেডের 1677 কোটি টাকার মধ্যে 961 কোটি টাকা খেলাপি। একটি অয়েল অ্যান্ড শিপিং লিমিটেডের 2371 কোটি টাকা ঋণের মধ্যে 882 কোটি টাকা খেলাপি। তাসনিম ফ্লাওয়ার মিলস লিমিটেডের 1110 কোটি টাকার মধ্যে 753 কোটি এবং এসএম স্টিল রিরোলিং মিলস লিমিটেডের 876 কোটির মধ্যে সমপরিমাণ ঋণ খেলাপি। এসএম জুট ট্রেডিং এর 749 কোটি এবং জুট টেক্সটাইল মিলস লিমিটেডের 725 কোটি টাকার পুরো ঋণই খেলাপি। ঢাকা হাইড অ্যান্ড স্কিনস লিমিটেডের 712 কোটি টাকা এবং কম্পিউটার সোর্স লিমিটেডের 710 কোটি টাকার মধ্যে 587 কোটি টাকা খেলাপি।
ইন্টারন্যাশনাল লিভিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের মোট ঋণ ১,১৯৮ কোটি টাকা, যার মধ্যে ৬৯৯ কোটি খেলাপি। এছাড়া সানস্টার বিজনেস, ফার ইস্ট বিজনেস, কসমোস কমোডিটিজ লিমিটেডের ঋণ যথাক্রমে ৬৭৫, ৬৭৪ ও ৬৭২ কোটি টাকা, সবগুলোই খেলাপি। গ্র্যান্ড ট্রেডিং এন্টারপ্রাইজ ও বেনেটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঋণ যথাক্রমে ৬৬৯ ও ৬৬২ কোটি টাকা খেলাপি। সিদ্দিক ট্রেডার্সের ৬৪৬ কোটি টাকার সম্পূর্ণ ঋণে খেলাপি। পাওয়ার প্যাক মতিয়ারা জামালপুর পাওয়ার প্ল্যান্ট লিমিটেডের ১,৩০৩ কোটি টাকার মধ্যে ৬২৯ কোটি টাকা খেলাপি। ডলি কনস্ট্রাকশন লিমিটেডের ৬২৮ কোটি ও মাদারীপুর স্পিনিং মিলস লিমিটেডের ৬১৮ কোটি টাকা ঋণ সম্পূর্ণরূপে খেলাপি। এসান স্টিল রিরোলিং মিলস লিমিটেডের ৬০৬ কোটি টাকার ঋণও খেলাপি হিসেবে তালিকাভুক্ত। আর ডেন্ট সিস্টেমসের মোট ৫৮৩ কোটি টাকার ঋণও পুরোপুরি খেলাপি। এসব বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান কালবেলাকে জানান, বিগত সরকারের আমলে প্রভাবশালীরা তাদের প্রভাব খাটিয়ে অনেক ঋণ নিয়েছে, কিন্তু সরকার পতনের পর তারা দেশ ছেড়ে পালিয়েছে। এতে তাদের ঋণ খেলাপি হয়ে গেছে। এখন ব্যাংকগুলো তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা শুরু করেছে। তাদের সম্পদ বিক্রি করে এসব ঋণ সমন্বয় করা হবে। এছাড়া কিভাবে এসব ঋণ আদায় করা যায় সে বিষয়ে পর্যালোচনা চলছে। গবেষণা সংস্থা চেঞ্জ ইনিশিয়েটিভের রিসার্চ ফেলো ও অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি কালবেলাকে জানান, খেলাপি ঋণের ভয়াবহ পরিস্থিতির কারণে ব্যাংকগুলো তাদের মূলধনের ঘাটতিতে পড়ছে। আমানতকারীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে এবং নতুন উদ্যোক্তারা যথাযথভাবে অর্থায়ন পাচ্ছেন না। সম্পদের জবাবদিহি, ঋণ অনুমোদনের প্রক্রিয়া স্বচ্ছতা এবং আদালতের মাধ্যমে দ্রুততর ঋণ আদায়, এই ৩ বিষয়ের ওপর এখনই গুরুত্ব দিতে হবে। অন্যথায় পুরো ব্যাংকিং ব্যবস্থা একটি মারাত্মক সংকটে পড়বে, যার প্রভাব সাধারণ জনগণের উপর পড়বে।